ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে বয়ান হয়েছিল। মানব সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত পৌঁছে আমরা জান্নাতের আলোচনায় পৌঁছেছিলাম। জান্নাত কি জিনিস, কেমন জায়গা, এ সম্পর্কে আলোচনা আলহামদুলিল্লাহ কিছু হয়ে গেছে, কিন্তু মূল দেখার বিষয় হলো চির শান্তির জায়গা, চির আরামের জায়গা। এই জায়গায় পৌঁছতে হলে আমাদেরকে কি করতে হবে, এটা হলো আসল আবশ্যক এবং প্রয়োজনীয় কথা। এই জায়গায় পৌঁছতে হলে আমাদেরকে কিছু সহজ কাজ করা লাগবে, কঠিন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানা লাগবে। আল্লাহ পাকের আদেশ নিষেধ মানা সহজ, অমান্য করা কঠিন। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কাউকে এমন কোনো দায়িত্ব দেন না যে দায়িত্ব তার সামর্থ্যের বাইরে, ক্ষমতার বাইরে। সে করতে পারবে, ক্ষমতাধীন দায়িত্ব আল্লাহ পাক দেন। অপর আয়াতে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক সহজ চান, কঠিন চান না। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুদ্দিন আহাব্বু ইলাল্লাহ, ও নবী, আল্লাহ পাকের কাছে কোন আমল বেশি পছন্দনীয়? হুজুর জবাব দিলেন, আল হানিফিয়াতুস সামহা, যে আমল সহজ এবং সরল। কঠিনের পরিবর্তে সহজ সরল যে আমল, এটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। এরপর আল্লাহ রাসূল বলেন, লা ইউসাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু। আল্লাহর দেয়া দ্বীনের সাথে, হুকুম আহকামের সাথে যদি কেউ কুস্তি লড়তে চায়,
হুজুর বলেন যে তুমি পরাজিত হয়ে যাবে, দিন জয়ী হবে, অর্থাৎ যে দিনের সাথে কুস্তি লড়ে পারবে না। বাহাদুরি দেখাবো যে সকল কাজ 16 আনা আমি আদায় করতে পারি। এই বাহাদুরি দেখাইলে তোমার বাহাদুরি থাকবে না, কোনো না কোনো ত্রুটি হয়েই যাবে। তাহলে কি করা? ফাসাদ্দিদু ওয়া কারিবু, মধ্যম পন্থা অবলম্বন করো, কাছাকাছি থাকার চেষ্টা করো। ওয়া আবশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো, ইনশাআল্লাহ এতে জান্নাত পেয়ে যাবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা খুয়্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা শাইআইন ইল্লা ইখতারা আহওয়ানাহুমা। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটি রাস্তা আসছে, দুইটি কাজ, যে কোনো এক রাস্তা অবলম্বন করতে হবে, যে কোনো একটি কাজ করাই লাগবে। তখন দেখা গেছে হুজুর দেখতেন দুইটার মধ্যে তুলনামূলক সহজ কোনটা, ওইটা করতেন, সহজটা। একবার আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম এবং বর্তমান পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি আজম আল্লামা মুফতি রফি উসমানী দামাত বারাকাতুহুম, দুজন আপন ভাই, মসজিদের সামনে ওযুখানায় বসা, রমজানুল মুবারকের 29তম তারিখ। তো শেখুল ইসলাম বলতেছেন, হতে পারে আজ চাঁদ দেখা যাবে, দেখা যাওয়াটাই আমাদের জন্য ভালো। আর মুফতি আজম আল্লামা মুফতি রফি উসমানী সাহেব বলতেছেন, না, দেখা না যাওয়া ভালো। তো হযরত শেখুল ইসলাম ছোট ভাই জিজ্ঞেস করলেন, কেন না যাওয়া ভালো? তো যদি আজ চাঁদ দেখা না যায় তো আরো একদিন পাবো রমজান, রমজানে অধিক ফজিলত পাবো, বরকত পাবো, এটা আমাদের জন্য ভালো, রহমত পাবো, মাগফিরাত পাবো, এটা ভালো। হযরত শেখুল ইসলাম বলেন, না, একদিন কমা ভালো, আজকে চাঁদ দেখা যাওয়া ভালো। তো মুফতি আজম আল্লামা রফি উসমানী দামাত বারাকাতুহুম জিজ্ঞেস করতেছেন, কেন আজকে চাঁদ দেখা যাওয়া ভালো, একদিন কমা ভালো? तो हजरत शेखुल इस्लाम दामत बरकातुहुम बोलते हम कमजोर आदमी हैं, अल्लाह मियाँ के सामने अपनी कमजोरी पेश कर सकें। আমরা দুর্বল মানুষ, আল্লাহ পাকের সামনে আমাদের দুর্বলতা প্রকাশ পাওয়াই কাম্য। আর একদিন বেশি হোক রোজা, তার মানে আমি বাহাদুর, আমি সবল, রোজা আরো বেশি হলে কোনো সমস্যা নেই, না, আমি দুর্বল। এই জন্য আল্লাহ পাকের সামনে দুর্বলতা প্রকাশ পাওয়াই কাম্য, এটাই ভালো। এই কথা শুনে মুফতি আজম আল্লামা মুফতি রফি উসমানী দামাত বারাকাতুহুম বলতেছেন, ফির তো ঠিক है, তো তাহলে ঠিক আছে। আল্লাহ পাকের সামনে দুর্বলতা প্রকাশ পাওয়া বান্দার এটাই কাম্য। আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, আমি পারি না, একমাত্র তুমি সহায়, তুমি সবল, তুমি সব পারো। আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন কঠিন কাজ কখনো দেন না যে কাজ বান্দার সাধ্যের বাইরে। দুই কাজ সামনে আসলেও আল্লাহ দেখেন, দেখি বান্দা কি করে, যেটা সহজ ওইটা গ্রহণ করা, এইটাই বান্দার শান, সহজটা করো। তো বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ পাকের আদেশ নিষেধ মানা, এটা সহজ, না মানা কঠিন। মানা সহজ, না মানা কঠিন। যেমন ধরুন একটা দৃষ্টান্ত দিই, আল্লাহ পাকের আদেশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বিজাতির সাদৃশ্য গ্রহণ করবে না। প্রত্যেক কাজে, কর্মে, কথায়, চলায়, ফিরায় বিজাতির সাদৃশ্য যাতে তোমাদের মধ্যে পরিলক্ষিত না হয়। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, বিজাতির সাদৃশ্য। কিন্তু আমরা এখন, আল্লাহ মাফ করুক, হারজিত কে কত বেশি বিজাতির অনুকরণ করতে পারি, হারজিত। যেমন তার একটা সাদৃশ্য কি, বিজাতিরা প্যান্ট পরিধান করে, আমরা লুঙ্গি পায়জামা সালোয়ার পরিধান করি। প্যান্ট হয় খুব টাইট ফিট, মোটা কাপড়ের,
এটার ভিতরে বাতাস ঢুকে না। আর আমাদের লুঙ্গি পাজামা সালোয়ার হয় ঢিলা ঢালা, এটার ভিতরে বাতাস ঢুকে। এই যে এখন গরম পড়তেছে, বাতাস গায়ে লাগলে ভালো লাগে না না লাগলে ভালো লাগে? লাগলে ভালো লাগে। তো লুঙ্গি পরিধান করলে, ঢিলা ঢালা পায়জামা সালোয়ার পরিধান করলে গায়ে বাতাস লাগতেছে, ভালো লাগে। আর বিজাতির অনুকরণে প্যান্ট পরতেছি মোটা কাপড়ের, টাইট ফিট, বাতাস লাগে না, কষ্ট লাগে। আল্লাহ পাকের আদেশ মানা ভালো লাগা, এটা সহজ আরামদায়ক। আর আদেশ অমান্য করা এটা কঠিন কষ্টদায়ক। লুঙ্গি পায়জামা এবং ঢিলাঢালা সালোয়ার পরে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে বসতে পারি, শুইতে পারি। কিন্তু বিজাতির অনুকরণে যে আমরা টাইট ফিট মোটা কাপড়ের প্যান্ট পরিধান করি, এইটা পরিধান করে কি যেভাবে ইচ্ছা সেভাবে বসা যায়? বসা যায় না, কষ্ট হয়, পা মেলে বসতে হয়। বসার সময়ও যেভাবে স্বাধীনভাবে লুঙ্গিওয়ালা বসতে পারে, প্যান্টওয়ালা স্বাধীনভাবে বসতে পারে না, হাত দিয়ে পিছনে আগে ঠেকা দিতে হয়, না হয় পড়ে যায় পিছনের দিকে, কষ্ট। তো আদেশ মানা সহজ, না মানা কষ্ট? আল্লাহ, বিজাতির সাদৃশ্য আর ইসলামের বিধান। আল্লাহ পাক মহিলাদেরকে সাজাইয়েছেন মাথার লম্বা চুল দিয়ে, পুরুষদেরকে সাজাইয়েছেন মুখে দাড়ি দিয়ে। হাদিস শরীফে আছে ফেরেশতাদের তাসবিহ, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল তাওয়াইব। ফেরেশতাদের তাসবিহ। আমরা ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যিনি নারীদেরকে চুল দিয়ে সাজাইয়েছেন, পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইয়েছেন। সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়ান নিসা বিল তাওয়াইব। হাদিস। এখন আমরা উল্টা শুরু করছি। পুরুষেরা চুল রাখি লম্বা আর দাড়ি মুছ নেই, মহিলারা রাখতেছে খাটো, পুরুষের সাদৃশ্য। উল্টা। এক ফকির ভিক্ষা চাইছে, তো ফকির বেচারা অন্ধ, দেখে না। তো অন্ধ বেচারা ভিক্ষা চাইছে, এক যুবক ভিক্ষা দিছে। তো ভিক্ষা পেয়ে ফকির তার মাথায় হাত দিয়ে দোয়া করে, আল্লাহ তোমার জন্য একজন ভালো স্বামীর ব্যবস্থা করে দেখছে। ছেলে বলে, হ্যাঁ আপনি কি বলতেছেন? ও ভালো স্বামীর দোয়া করলাম। আমি তো ছেলে, আমি পুরুষ, পুরুষের আবার স্বামী। ও তোমার মাথায় যে হাত দিছি এক্ষেত্রে বুঝতে পারছি তুমি নারী, লম্বা লম্বা চুল, এই জন্য আমি ভালো স্বামীর দোয়া করছি। তো চুল এই পরিমাণ লম্বা রাখতেছি, আমরা যুবকেরা যারা দেখে না এরা মাথায় ধরলে মনে করবে আমি নারী, কত বড় বেইজ্জতির কথা। তো পুরুষ নারী হতে চায়, নারী পুরুষ হতে চায়, উল্টাটা। এই যে পুরুষ আল্লাহ পাক সাজাইলেন দাড়ি দিয়ে, আমি এই সাজানি পছন্দ করি না, বিজাতির সাজানি পছন্দ করি। বিজাতি কিভাবে সাজে আমিও ওভাবে সাজবো, দাড়ি রাখবো না। আমরা যারা দাড়ি রাখছি মাশাআল্লাহ, দাড়ি নিয়ে আমাদের পেরেশানি নেই, এটা আছে আপন জায়গায়। আর যারা রাখে না, প্রত্যেক দিন সকালে সাবান লও, ব্লেড লও, রেজাল লও, পানি লও, আয়না লও, সাবান মাখো, তারপরে ব্লেড দিয়ে কামাও। প্রত্যেক দিন সবগুলো জোগাড় করতে অন্তত আধা ঘন্টা, দৈনিক আধা ঘন্টা যদি যায়, এক মাসে 15 ঘন্টা, একদিনের কাছাকাছি। তাহলে এক মাসে যদি একদিন যায়, 12 মাসে 12 দিন। 3 বছরে ধরেন এক মাস, 3 বছরে যদি এক মাস যায়, আপনি 90 বছর হায়াত পাইলে কত মাস যাবে? 30 মাস। 30 মাস মানে 2.5 বছর। এই 2.5 বছর সময় আপনি এটার পিছনে শেষ করে দিয়েছেন, এক পয়সা লাভ হয়নি, ক্ষতি ছাড়া। চেহারার মসৃণতা দূর হয়ে যায়, কোমলতা দূর হয়ে যায়, খসখসে ভাব সৃষ্টি হয়, চুলকানি সৃষ্টি হয়। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি পরপর 3 সিঁড়ি পর্যন্ত দাড়ি কামায়, এরপরে তার আওলাদের মুখে আর দাড়ি উঠবে না। আল্লাহ মাফ করুক, নারীর মতো দেখা যাবে, দাড়ি আর উঠবে না। তো এখন বলেন কোনটা কষ্ট? যারা রাখছে এগোটা কষ্ট, না যে ফেলতেছে তারটা কষ্ট? যে ফেলতেছে তারটা কষ্ট। দৈনিক আধা ঘন্টা সময়
ব্যয় পরিশ্রম তো আছেই, এরপরে আবার টাকা পয়সা খরচ আছে, রেজার কিনো, ব্লেড কিনো, সাবান কিনো, ব্রাশ কিনো, এই সেই। আর যদি মাঝে মধ্যে কাটা যায় তা আবার ওষুধও লাগাও। এত পেরেশানি এটার পিছনে কেন? আল্লাহ পাকের আদেশ অমান্য করতেছে। অমান্যের পিছনে কষ্ট বেশি, মান্যের পিছনে কষ্ট কম। এভাবে প্রত্যেক ক্ষেত্রে যারা নামাজ পড়ে দৈনিক 5 বার দাঁড়ানো, রুকু সেজদা, মসজিদে আসা যাওয়ায় হাঁটা, রুকু সেজদায় যে ব্যায়াম হয়, এর থেকে অতিরিক্ত তেমন ব্যায়াম করা লাগে না। এদের দেহ, এদের স্বাস্থ্য সুঠাম থাকে, ভালো থাকে। আর যারা নামাজ পড়ে না, দেখবেন এই যে এখন গরমের সময় ব্যায়াম করতেছে, হাইরে ঘামে কি কষ্ট, 1-1.5 ঘন্টা ব্যায়াম করে। তো যদি আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়তে এত কষ্ট তোমার করা লাগতো না। এখন এই কষ্ট তুমি করতেছো কেন? আল্লাহর আদেশ অমান্য করতেছো। তো অমান্য করার মধ্যে কষ্ট বেশি, মান্যের মধ্যে কষ্ট কম। তাই বেহেশতে যাওয়া সহজ, দুজকে যাওয়া কঠিন। কঠিনটা আমরা করতেছি, সহজটা বাদ দিই। একটু চিন্তা করলেই বুঝে আসবে যে এটা কত সহজ। যারা আগে অন্য লাইনে চলছেন, পরে এই লাইনে আসছেন, এরা আমার কাছে বলেন তো যে হুজুর আগে তো বুঝিনি, প্যান্ট শার্টে যে কত কষ্ট ছিল, এখন যে এই পায়জামা পাঞ্জাবি দোষটি বড় আরামে আছি। হুজুর আগে তো বুঝি নেই, মুখে দাঁড়ায় ছিল না, কত কষ্ট ছিল, এখন যে দাঁড়ায় রাখছি এখন বুঝতে আছি যে কত আরামে আছে। এমন কি আমার কাছে এমন সাক্ষীও আছে, স্ত্রীর কথা, দাঁড়িয়ে রাখার সময় স্ত্রী বাধা দিয়েছিল, দাঁড়িয়ে রাখা যাবে না, জোর করে রাখলাম, এখন শকর আদায় করে, আগে তো বুঝি নেই দাঁড়িয়ে রাখার মধ্যে যে এত স্বাদ, আগে বুঝি নেই তা রাখতে নিষেধ করেছি, এখন রাখার পরে বুঝতেছি দাঁড়িয়ে না রাখার থেকে রাখার মধ্যে স্বাদ বেশি, মজা বেশি। যদি বেশি না হইতো আল্লাহ পাক এটা দিয়ে পুরুষকে সাজাইতেন, মোটেও সাজাইতেন। তো বেহেশতে যাওয়া সহজ, বেহেশতে যাওয়ার আমল সহজ। দোজকে যাওয়া কঠিন, দোজকে যাওয়ার আমলও কঠিন। তো কঠিনটা দূরি, সহজটা দূরি না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন বেহেশতে যাওয়ার জন্য সহজ রাস্তা কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তো তোমাদের মধ্যে যে ব্যক্তি নেকামল করে, নেকামল মানে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলে, এটা নেকামল। যদি একটি শর্ত তোমাদের মধ্যে পাওয়া যায়, মাত্র একটি শর্ত, সেটা কি? সেটা হলো ওয়াহুয়া মুমিন, ঈমান যদি তোমার ভিতরে থাকে, ঈমান থাকা অবস্থায় তোমাদের যে কেউ নেকামল করে, মিন যাকারিন আও উনসা, চাইছে পুরুষ হোক চাইছে নারী হোক, এক হুকুম, কোনো বেশ কম নেই। এতটুকু কাজ করলে কি হবে? ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি নিঃসন্দেহে তাকে পবিত্রতম জীবন দান করব, যাকে কোরআনের ভাষায় বলে হায়াতে তাইয়্যিবা। এবং এর পাশাপাশি ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার এই নেক আমলের বদৌলতে যেই পরিমাণ বিনিময় পাওয়া দরকার তার থেকে লক্ষ কোটি গুণ বেশি বিনিময় তাকে আমি দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম, তাকিদের সাথে, আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যেই পরিমাণ তার থেকে কয়েক লক্ষ কোটি গুণ বেশি পরিমাণ প্রতিদান, তার বিনিময় পাবে। তো বোঝা গেছে ঈমানের সাথে আমলে সালেহ মানে নেক আমল করলে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করেন। হায়াতে তৈয়বা পবিত্রতম জিন্দেগি, পবিত্র জিন্দেগির মধ্যে আরাম। আর হায়াতে তৈয়বার বিপরীতকে বলা হয় হায়াতে খবিসা, অপবিত্র জীবন। অপবিত্রের মধ্যে অশান্তি, শান্তি নেই। যেমন আপনি গোসল করে ধোয়া ইস্ত্রি করা পরিষ্কার জামা কাপড় গায়ে দিছেন, আর আরেক সময় জামাতে লেগে আছে গু, পেশাব,
দুর্গন্ধ বের হয়, এমন গেঞ্জি, এমন জামা, এমন পায়জামা যদি আপনি পরেন, বলেন তো এই দুই পরার মধ্যে বেশ কম লাগবে কিনা, বেশ কম অনুভব হবে কিনা? গোসল করে নিজে পবিত্র হইলেন, পবিত্র জামা কাপড় পরিধান করলেন, প্রশান্তির নিঃশ্বাস ফেলবেন, স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আর জামায় গু, লুঙ্গিতে পেশাব, গেঞ্জির মধ্যে গোবর, নিজেও নাপাক, কেমন লাগবে বলেন তো? বড় অশান্তি। তো পবিত্র জীবনের মধ্যে শান্তি, আর হায়াতে খবিসা অপবিত্র জীবনে অশান্তি। কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু শান্তি নেই। আসল শান্তি তো হলো অন্তরের শান্তি, ওইটা বিদায় নিয়ে গেছে। কেন? আল্লাহ পাকের আদেশ অমান্য করার কারণে আন্তরিক শান্তি বিদায় নিয়ে গেছে, ওইটা নেই। আরেকজনের কাছে পয়সা নেই, কিন্তু আন্তরিক শান্তি আছে, বেচারা বড় আরামে আছে। একটু পর পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি, তোমার শুকর, আমাকে বড় আরামে রাখছো। এমনকি রোগ বিছানায় শুয়ে আছেন, তারপরও জিজ্ঞেস করুন কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। এটা সে নেয়ামত মনে করতেছে, এর দ্বারা তার দরজা বুলন্দ হচ্ছে। আরেকজন ভালো, ভাই কেমন আছেন, কয় না ভালো নেই। আল্লাহ নাশুকরে আদায় করতেছো, আল্লাহ তোমাকে ভালো রাখবেও না। নাশুকর বান্দাকে আল্লাহ পাক নেয়ামত দেন না। তো শুকরে নেয়ামত নেয়ামত আফজুমি কুনাদ, শুকরে নেয়ামত নেয়ামত আফজুমি কুনাদ, কুফরে নেয়ামত আজকাফাতে বেরু কুনাদ। নেয়ামতের নাশুকরি করলে, কৃতজ্ঞতা প্রকাশ না করলে নেয়ামত আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যান, নেয়ামত দেন না। তো আসল শান্তি আল্লাহ পাকের আদেশ নিষেধ মানার মধ্যে। আল্লাহ পাক বলেন তাকে আমি হায়াতে তৈয়বা দান করব। দুনিয়ার জীবন তৈয়ব, পবিত্র। এই পবিত্র জীবনওয়ালা যখন ইন্তেকাল করতে আরম্ভ করে, তার মৌত হয় মৌতে তৈয়ব, পবিত্রতম মৌত। এমন পবিত্র মৌত, মৌতের সময় তো আমরাও কান্দি, সবাই কাঁদে, কিন্তু তার মৌত এত পবিত্র হবে, সবাই কাঁদবে, সে হাসবে। নিশানে মর্দে মোমেন বাতু গুয়াম, নিশানে মর্দে মোমেন বাতু গুয়াম, চমর গায়া তাবাসুম বরলবে উস। বিদায়কালে সে হাসতে হাসতে বিদায় নিবে, কেন? তার ভবিষ্যৎ বড় সুন্দর। তো তার মৌত মৌতে তৈয়ব, পবিত্রতম মৌত। রূহ পরওয়াজ করে গেছে, দেহ ত্যাগ করে গেছে, মনে হবে যেন ঘুমিয়েছে। তার কবর হবে কবরে তৈয়ব, আরামের জায়গা, বড় আরামের জায়গা। আরামে এক ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত তৈয়ব। আখিরাত হবে আখিরাতে তৈয়বা, হাসর হবে হাসরে তৈয়ব, তার হাসরও পবিত্র। আরশে মুআল্লার শীতল ছায়ার নিচে তার জায়গা, হাউজে কাউসারের শরবত তার কিসমতে। এরপরে সামনে আখিরাতে তৈয়বা, জান্নাত পেয়ে যাবে। তো দুনিয়া থেকে তৈয়ব শুরু হয়েছে, জান্নাতে পর্যন্ত তৈয়ব আছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাকে আমি পবিত্র জীবন দান করি। তো পবিত্র জীবন পেতে হলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নেক আমল করা লাগবে, চাই তুমি পুরুষ হও চাই তুমি নারী হও। তবে শর্ত হলো ওয়া হুয়া মুমিন, ঈমান থাকতে হবে। আল্লাহ পাকের আদেশ নিষেধ মানতে হবে কার অনুকরণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে। আর খোদা না করুক, খোদা না করুক, আদেশ নিষেধ মানি না, ঈমান আনি না, রাসূলের অনুকরণ করি না, তো হায়াতে খবিসা, অপবিত্র জীবন, অশান্তিময় জীবন। ঘরে গেলে অশান্তি, বাইরে গেলে অশান্তি, ঘুমাইলে ঘুম আসে না, শুধু অশান্তি। মৌত মৌতে খবিস, বড় কষ্টের মৌত, ভয়াবহ মৌত। সেও কানবে, বাকিরাও কানবে। বরং তখন তার মৌতের কথা শুনলে অনেকে হাসবে, কে জালেম গেছে, বাঁচলাম। বদবক্ত দুনিয়া থেকে বিদায় নিতে বাঁচলাম। জমিনও হাসবে যে আমার উপরে হাঁটতো, আমার কষ্ট হইতো, বিদায় নিয়ে গেছে, আমি কষ্ট থেকে বাঁচলাম। অন্যরা হাসবে, সে কানবে যে আমার মৌত কত ভয়াবহ, চেহারা বিগড়ে গেছে।
একটু পর পর কাফনের কাপড় খুলে দেখুন চেহারা আগের তুলনায় আরো নষ্ট হয়ে গেছে, আরো বিগে গেছে। মওতে খবিস, কবরে খবিস, শাস্তির জায়গা কঠোরতম ছোট্ট একটি জেলখানা। হাসর হবে, হাসরে খবিস, কষ্টের জায়গা, পানির পিপাসায় জিহ্বা ঝুলতে থাকবে। হাউজে কাউসারের শরবত নসিবে জুটবে না, আরশে মুআল্লার শীতল ছায়া পাবে না। আখরাতে খবিসা, জান্নাতের ধারে কাছে যেতে পারবে না, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না। সব খবিস অবস্থায় চলছে। এখন একটু নিজের দিকে তাকাই, আমার জীবনের দিকে তাকাই। আমার জীবন কি আল্লাহর নবীর আদর্শে আদর্শিত যে হায়াতে তৈয়বার মালিক হব? না আমার জীবন ইহুদি খ্রিস্টান, বুশ, ওবামা, রিগান, কাটার, এদের জীবনের সাথে মিল খায়? আমার জীবন কার সাথে মিল খায়? আমার জীবন ইহুদির সাথে মিল খায়, খ্রিস্টানের সাথে মিল খায়, হিন্দুর সাথে মিল খায়? না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল খায়? কার সাথে মিল খায়? একটু নিজের দিকে নিজে তাকাইয়া দেখি, যদি আমার জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল খায় তো আমি ধন্য, হায়াতে তৈয়বা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দান করবেন। আর খোদা না করুক যদি দেখি যে না তার সাথে আমার মিল খায় না, আমার মিল খায় অভিশপ্ত ইহুদি, আমার মিল খায় ভ্রষ্ট খ্রিস্টানের সাথে, আমার হায়াত তাদের সাথে মিল খায়, তাহলে হায়াতে খবিসার মালিক আমার জীবনে শান্তির বাতাস আমি দেখব না, শান্তির বাতাস আমার গায়ে লাগবে না। তো বেহেশতে যাওয়ার জন্য যে আমলগুলো করতে হয় এগুলো বাস্তবে সহজ, তার বিপরীত করা হয় কঠিন। আমরা কঠিনটা দোষী, সহজটা ছেড়ে দিয়েছি। যারা নামাজ পড়ি না মনে হয় যেন পাহাড়, আরে বাপরে বাপ, নামাজ পড়া শুরু করে দেখুন না কত স্বাদ লাগে, কত মজা লাগে, কত সহজ, মোটেও কঠিন নয়। এখন গরমের সময় দুপুরে কি পরিমাণ রৌদ্র আর গরম, দেখবেন কিছু যুবক ভাইয়েরা বল ফিরতে আছে মাঠের মধ্যে। আপনি যদি তাকে বলেন যে রোদ্রে দাঁড়িয়ে থাকবা মাত্র 10 মিনিট, সে রাজি হবে না। কিন্তু এখানে ঘন্টাকে ঘন্টা সে রোদ্রে বল ফিরতেছে, তাও আরামে দাঁড়িয়ে তো নয়, দৌড় দিতেছে বলের পিছনে। একবার বলের পিছনে দৌড় দে, আবার বল নিয়ে বল তার পিছনে দৌড় দে, হ্যাঁ আছে দৌড়, রোদ্রের ভিতরে দৌড় দিতেছে। কেমন কষ্ট, এটাকে কষ্ট মনে করে না, অথচ এর বিনিময়ে কোনো ফল নেই, কোনো লাভ নেই, লস ছাড়া কোনো ফল নেই। এই যে রোদ্রে দৌড়তেছি, ফল মোটেও পাবো না। তার পরিবর্তে যদি আমি একটু মসজিদে আসা যাওয়া করি, আসতে যাইতে একটু সামান্য রোদ্র লাগবে, বেশি লাগবে না। মসজিদে আসতে তো ছায়ায়, অজু করে মসজিদের সীমায় পা দিয়ে দেখুন না কেমন প্রশান্তি অনুভব হয়। হবেই না বা কেন? বেহেশতি একটি টুকরা তো এখানে আছে, এই জন্য বেহেশতের কিছু বৈশিষ্ট্য এখানে আছে। মসজিদে পা দিলেই দেখবেন যে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসতেছে। আমরা তো বাইরে যেখানে ঘুরি, আমাদের আকবর কমপ্লেক্সের গেটে পা দিলেই অন্যরকম অনুভব হয় যে একটা বেহেশতি পরিবেশে ঢুকলাম। তো ওই কষ্টের তুলনায় এটা কি কষ্ট? মোটেও কষ্ট না। একটু হিম্মত আর সাহস করে আরম্ভ করে দেখুন যে এখন মোটেও কষ্ট রয়নি, বরং স্বাদের বস্তুতে পরিণত হয়ে গেছে। আমি যাদের সাথে খেলি, যাদের সাথে টেলিভিশন দেখি, যাদের সাথে সিনেমা দেখি, যাদের সাথে ঘুরি, আড্ডা দেই, সমাজের দৃষ্টিতে লোকগুলো কি ভালো? এদেরকে কেউ ভালো বলে? সামনাসামনি কিছু না বলে পিছনে বলে মস্তান, ডাকাত, মানুষ খুন করে। পিছনে পিছনে মানুষের অভিশাপ, আর ওদের সাথে আমি চলতেছি, অভিশাপের এক ভাগ আমার উপরও আসতেছে। পক্ষান্তরে আপনি মসজিদে আসুন, ভালো মানুষের সংসবে আসুন, দেখবেন মানুষ আপনার প্রশংসা করে, মাশাআল্লাহ ছেলেটি কি সুন্দর নামাজ পড়তেছে। আমাদের এই মসজিদে খুলনার একজন আলেম আসতেন, খুলনার, উনি আমার শাশুড়ির ওস্তাদ। তো গেছেন বেড়াইতে শাশুড়ি বাড়িতে, তো বলছেন যে তোমার জামাইয়ের মসজিদে গেছি, ওইখানে একজন লোককে দেখলাম এত সুন্দর নামাজ পড়তেছে, আমি তার দিকে তাকাইয়ে রইলেন। নামাজ শেষে আমি গিয়ে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? খুব বাড়ি তোমাদের লাকসামের কথাই বললো, বাড়ি লাকসাম। কি করো? আমি এই মাদ্রাসায় পড়ি, মুফতি সাহেবের ছাত্র।
বুঝলাম যে হ্যাঁ মাশাআল্লাহ এত সুন্দর নামাজ, তার দিকে তাকাই থাকতে মনে চাইবে। প্রশংসা আসতেছে, অন্তর থেকে দোয়া আসতেছে, দোয়া মুখে বলা লাগে না। আরেকজন মস্তানি করে তো মানুষ অভিশাপ দেয়। তো জান্নাতে যাওয়া সহজ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলা অনেক সহজ, তার বিপরীত করা কঠিন। আমরা এই পথে চলে দেখি নাই, এই জন্য মনে হয় কঠিন। চলে দেখুন না, মোটেও কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথে চলে জান্নাত লাভ করা তৌফিক দান করুন, হায়াতে তৈয়বা লাভ করা তৌফিক দান করুন।